আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত কয়েকদিন মেয়ের পরীক্ষার কারণে তেমন ভিডিও আপলোড করতে পারি নাই, তো আজকে বিকেল থেকে শুরু করলাম। বিকেলবেলা একটু পিঠা বানাচ্ছি। আসলে এটা মূলত খোলা পিঠা, যেহেতু আমি এটা ফ্রাই প্যানে বানাচ্ছি এই জন্য এটাকে আমি ফ্রাই প্যান পিঠা নাম দিলাম। এখানে আমি 2 চামচ পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিছি। এরপর আমি এতে এখন উতরানো যে গরম পানি অ্যাড করব। প্রথম অবস্থায় বেশি পানি দেওয়া যায় না, পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে মেখে নিব, তা না হলে দলা পেকে যাবে। এই জন্য আমি অল্প অল্প পানি দিতেছি আর মেখে নিতেছি। আপনারা একসাথে বেশি পানি দিলে দেখা যাবে যে এটা দলা পেকে গেছে, পিঠাটা সুন্দর আসে না, একটু দলা দলা থাকে। এটা আমি মেখে রাখছি, তারপরে 1 ঘন্টা রেস্টে রাখছিলাম। এই পর্যায়ে আমি এখন একটা ডিম দিয়ে দিব। এটা অপশনাল, চাইলে ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এবারে ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিব যাতে করে এটা ভালোভাবে মিলে যায়। এই জন্য আমি একটা চামচের সাহায্য নিছি, যেহেতু ডিম পরে হাতে গন্ধ করবে। এই তো আমার ঘনত্বটা দেখেন, যে ব্যাটারটা তৈরি করছি ওইটার এরকমই ঘনত্ব হবে। আজ বিকেল থেকে কারেন্ট নেই, জানি না কি হয়েছে, ওয়েদারও ভালো না, হয়তো কোনো কারেন্টের সমস্যা হয়েছে। এই তো এই পাশে আমি চা বানাচ্ছি। চায়ে আমি চা পাতাটা দিয়ে দিছি। আমি, আম্মু, বোন, আমরা 3 জনের চা। এখানে আম্মুদের বাসায় যাব, চা খাবো এখানে গিয়েই, যেহেতু বাসায় আমি মেয়ে তেমন কেউ নাই, আম্মুরাও একা। আজকে শরীরটা একটু ভালো লাগতেছে। এই তো আমি এখানে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিব। দেখা যায় ফ্রাই প্যান যত গরম হবে পিঠা তত সুন্দর হয়ে উঠে আসবে। আর যতবার আপনি ফ্রাই প্যানে দিবেন তারপরে আবার ব্যাটারটাকে নেড়ে নেবেন, তাহলে পিঠাটা সুন্দর হবে। এদিকে বৃষ্টি হইতেছে, আমি বাইরে দেখতেছি অন্ধকার। আসলে আমাদের বাসার চারপাশেই বিল্ডিং, মানে আলো আসার কোনো জায়গা নেই যে একটু কারেন্ট নাই, আলো ছাড়া রান্না করবো দিনের বেলা, সেই অপশন নাই। এই তো আমার পিঠা হয়ে এসছে। এর আগে আমি 2টা পিঠা নামাইছি, আসলে এটা ভিডিও করা হয় নাই। এই তো আমার পিঠা আমি ফ্রাই প্যানেই বানাইছি, আমি কখনো খোলায় বানাই নাই এর আগে। এই নিয়ে আমার দ্বিতীয়বার বানানো, আমি এর আগে বানাই নাই কখনো। আসলে আমি ইউটিউব থেকে দেখেই শিখছি, সত্যি কথা যেটা। আমার অনেক রান্নাই আছে আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখে নিজে ট্রাই করছি। প্রথমবার হয় নাই, তারপরে 2-1 বার করার পরে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো আমি একে একে সবগুলা পিঠা বানিয়ে নিতেছি, যেহেতু নিচে গিয়ে আম্মুর সাথে নাস্তা করবো একসাথে, এই জন্য একটু পিঠা বেশি করে বানাইতেছি। আর আমার বাচ্চারা এদিকে চিল্লাচিল্লি শুরু করছে, যেহেতু আম্মুর বাসায় যাব শুনছে এই জন্য। আর এই ফাঁকে আমি ধোয়া দাইগুলো শেষ করে নিব। আম্মুর বাসায় যেহেতু যাব, আস্তে আস্তে রাত হবে, ওইখানে সময় কাটাবো। মেয়ের পরীক্ষা ছিল, কিছুক্ষণ পড়ছেও। ছোট বাচ্চা আর কি ভাই পড়বে। আসলে এখনকার ওদেরকে পড়ানো যে এত কষ্ট, আমরা যে কিভাবে পড়াশোনা করে আসছি আল্লাহ মাহবুদে জানে। বাচ্চাদের এখনো পড়ানো খুবই কষ্টকর। তারপরে আর তেমন কোনো কিছু করা হয় নাই। আম্মুর বাসায় গেলাম, ওইখানে কিছুক্ষণ সময় ছিলাম, আর তেমন কোনো ভিডিও করা হয় না। মেয়ের যেহেতু পরীক্ষা, এখন মেয়ে পড়তেছে আর আমি ভয়েস দিতেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।